একদম ঠিক কথা। আজকে একটু শোকেসটা গোছাবো, অল্প পরিশ্রমে কিন্তু ঘর ঠিকঠাক কাজ করা যায় সেটাই করছি। প্রতিদিন তো আমরা সব কাজ করি, কিন্তু সব কাজ কি সম্ভবপর একটা সংসারে, তাই না? কাজের তো শেষ নেই। তো ঘরগুলো এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম শোকেসটা অনেক দিনই, শোকেস বলতে ড্রেসিং টেবিলটা, তো আমার আহামরি কিছু ড্রেসিং টেবিল নয়, কিন্তু আমার কাছে যেইটুকুনি আছে সেইটুকুনি আমার কাছে অনেক। একসময় এগুলো আমার কাছে মানে কি বলবো, ছিলই না। আজ ভগবান বা উপরওয়ালা যেটাই বলো না কেন দিয়েছে অশেষ কৃপা, বা তাকে ধন্যবাদ জানাই। তো যেইটুকুনি জিনিস আছে সেইটুকুনি আমাকে সযত্নে রাখতে হবে। তো সরস্বতী পুজোর দিন মেয়ে সব এলোমেলো করে দিয়েছিল, তো ভাবলাম অনেক দিন মোছাও হয়নি, আর শীতকাল মানেই প্রচুর ধুলো, এ তো স্বাভাবিক কথা। তো আমি আমার মতো করি আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। প্রথমে সামনে যে জিনিসগুলো ছিল সেইগুলো আমি নামিয়ে নিলাম নিচে, তারপরে একটা কাপড় দিয়ে ধুলোগুলোকে ভালো করে সব জায়গায় মুছে নিলাম বা ধুলোগুলো ফেলে দিলাম। আর আমার ভেতরটা না, এই যে শোকেস ড্রেসিং টেবিলের ভেতরটা দেখো একটু কাঠ দিয়ে যেহেতু গার্ড করা আছে, এটা একটু নিচু, তো ওখানে ভালো করে মুছতে হবে। আর আয়নার কাজটা এই মুছছি, এই ধুলো বেরো যাচ্ছে। তারপরে একটা শুকনো মানে ভিজে খবরের কাগজ জলে, প্লেন জলে ভিজিয়ে এনেছি, তারপরে ওটাকে কাচগুলো দিয়ে ভালো করে কাচগুলো মুছে নিচ্ছি। দেখবে যে কোনো খবরের কাগজ দিয়ে কাচ মুছলে না খুব ঝকঝকে পরিষ্কার হয়, কোনো দাগ থাকে না। এরপরে একটা শুকনো কাপড় দিয়ে, মানে কাপড় নয় কাগজ, এই খবরের কাগজ দিয়ে আবার মুছে নেব। তো সেটা না আর ভিডিও করা হয়নি, স্কিপ করে গেছে। তো যাই হোক, প্রথমে ভিজে খবরের কাগজ দিয়ে কাজগুলো মুছলাম, তার সঙ্গে ফাঁকা যে জায়গাগুলো ছিল সেগুলোও মুছে নিলাম। তারপরে একটা শুকনো কাগজ দিয়ে আবার মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তারপরে প্রত্যেকটা জিনিস ওই যে সেরেছে, ক্লিপের বাক্সে ক্লিপ নেই, গার্ডারের বাক্সে গার্ডার নেই, মানে কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি, যে জিনিস যাতে ছিল সেখানে নেই, সব অন্য অন্যটাতে ঢুকে গেছে, মানে ডিব্বাতে ঢুকে গেছে। তো আমি ওইগুলো সব নামিয়ে এবার হাড়গুলোকে একটা ডিব্বায় রাখছি, তারপরে চুড়িগুলোকে এক ডিব্বায় রাখছি, একটা ডিব্বায় কোনোটাতে গার্ডার রাখছি। আর এই ক্লিপগুলো না দুটো ভাগে হয়ে গেছে, তাই ভাবলাম একটা পাতাতেই সব রেখে দিই, তাতে দরকারের সময় পাওয়া যাবে, তাই সব একটা পাতাতেই রেখে দিলাম। আর কিছু ক্লিপ তো মানে ধরো ভেঙে যাচ্ছে, সেই জায়গাগুলো তো ফাঁকা হয়ে গেছে না, তো সব ক্লিপগুলো এক জায়গায় করে দিয়েছি। আর আমার জিনিসগুলো মানে আমার বলে কিছু নেই, মানে হাড়গুলো, সেই হাড়গুলো একটার সঙ্গে আর একটা দেখো লেগে গেছে, ছাড়াতে কত সময় যে যায়, কিন্তু দেখতে মনে হয় যেন এই তো 2 মিনিটের কাজ, করতে অনেকটাই সময় যায়। তো দেখো এই হাড়গুলো আমার তুমি বায়না করছিল, আচ্ছা বলো তোমরাই কমেন্ট করে জানাও তো, এই হাড়গুলোকে কুচকে মেয়ে ও পড়বে বলে বায়না করে এসে কি কান্না কাটি, তোকে বোঝানো হয়েছে মা তুমি তোমার সঙ্গে এই হাড়গুলো যায় না। তো যাই হোক, সেইগুলো সব এলোমেলো হয়ে আছে, তো এক এক করে গুছিয়ে নিই। আমি আমার মতো করেই গুছোচ্ছি। দেখো আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটি কেমন গোছানো হলো, তোমরা কমেন্ট করে জানিও। ফুল দেখাতে পারিনি, কারণ দেখাতে গেলে নিখুঁতভাবে অনেক বড় হয়ে যাবে, তাই ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমার কতগুলো মুখে মাখার যে জিনিসগুলো আছে, এরকম টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন সব একটার মধ্যে রেখে দিলাম। আর একটা থাকে রাখলাম পাউডার, যেগুলো আমার কর্তামশাই খুঁজে পাবে, মানে এই তো গরম পড়ে গেল, আর হাতের কাছে না পেলে বুঝতেই পারছো প্রত্যেকটা ঘরে যাওয়া হয় চিৎকার চেঁচামেচি, আমার ঘরও তার থেকে মানে অন্যরকম কিছু হবে না। তো যাতে কর্তামশাই পায় সেই জন্য ধারের কাছে তার জিনিসগুলো রেখে দিলাম। আর ড্রেসিং টেবিলটা এই জন্য আজকে পরিষ্কার করলাম, আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, মানে হালকার উপর দিই, তার জন্যই ভাবলাম যে খাটনি বেশি করে লাভ নেই, পরিশ্রম করতে হবে কিন্তু খাটনিটাকে কম করতে হবে। পরিশ্রম মানেই তো সংসার, মানেই পরিশ্রম, কিন্তু সেই পরিশ্রমটা যদি মনে হয় ও আমার কী ধকল গেল, তাহলে ভালো লাগবে বলো? আর এই শোকেসটা আজকে আর করবো না, এটা আর একদিন করবো, একদিনই তো সব পরিষ্কার হয় না বলো, তাহলে
সেই তো খাটনি হলো। এইভাবেই তো বুদ্ধি করে চলতে হবে আমাদের, তাই না? তো চলে এলাম রান্নাঘরে গিয়ে বললাম সেরকম কিছু নেই রান্না, তো একটুখানি শিম ছিল, সব একটু একটু করে ছিল, শিম ফুলকপি সব এক জায়গায় করে কেটে গুছিয়ে নিলাম। আর এদিকে একটু মাছ করব, মাছ এনে দিয়েছে, তো মাছটা আমার শাশুড়ি মা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। লঙ্কার গুঁড়োটা না আর মাখায়নি, কারণ লঙ্কার প্যাকেটটা কাটা হয়নি তো ওই জন্য। আর এই তেল কটাটা আমি ভাজা খাবো, আমার তেল কটা ভাজা খেতে ভালো লাগে। ভেবেছিলাম চচ্চড়ি করবো, কিন্তু আমার কর্তামশাই আমার মেয়ে কেউ খাবে না। দুধটা একটু গরম করে নিই, নাহলে কেটে যাবে। আর এদিকে ভাজাটা বসিয়ে, আজকে সেরকম কিছু রান্না নেই, সিম্পল রান্না। চাল ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়। আর আমাদের এই চালটা দেবভূমি খাওয়া হয় আমাদের, তো এই চালটা না ভিজিয়ে রাখলে না লম্বা হয় না, ভিজিয়ে রাখলে লম্বা হয়, খেতেও সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য ভিজিয়ে রাখা। আর কালকের রাতে জানো, আগামী রাতে মেয়ে বলেছিল আলু সেদ্ধ খাবে, তো আলু সেদ্ধ করা হয়েছিল, তো অল্প একটু খেয়েছে। সেই আলু সেদ্ধ দিয়ে আমি সকালবেলা একটু চানাচুর পেঁয়াজ কুচিয়ে মুড়ি খেয়ে নিলাম, আমার কর্তামশাইও খেয়েছে, কিন্তু আমার আর শাশুড়ি মা আগের দিন রাতেও খায়নি, আজকেও খায়নি, কারণ উনি মিষ্টি পেলে রুটি হোক মুড়ি হোক উনি আর অন্য সবজির দিকে তাকাবেই না। তো যাই হোক, ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে একটু প্যাক তৈরি করে লাগিয়ে নিই। তো প্যাকের মধ্যে একটু কফি দিলাম, আলুর রস দিলাম, টক দই, একটু কফি, আর দিলাম চালের গুঁড়োটা এই কারণে দিলাম স্ক্রাবারের কাজ করবে। আর সঙ্গে রাখলাম একটু টমেটো, হাফ তরকারিতে হাফ দিয়েছি, হাফ বাঁচিয়ে রেখেছি নিজের জন্য। এইভাবেই তো নিজেরও রূপচর্চা করতে হবে, আর সংসারের আয় উন্নতিটাও দেখতে হবে, নিজেকেও তো ভালো থাকতে হবে। আর যখন সময় আছে ভাবলাম একটু করেই নিই। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমার রান্নাটাও হয়ে গেছে, তাই তোমাদের দেখিয়েই দিলাম। তোমরা কে কে তেল ভাজা খেতে পছন্দ করো? আমার কিন্তু তেল ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়া হয় না, এই যে আমার কর্তামশাই আনেই না, খুব বললে তারপরে, কেন ওই যে খায় না। তো যাই হোক, প্যাকটা রেডি করে নিয়েছি, এবার হাতে পায়ে মুখে পুরো মেখে নেব। আমি এই প্যাকটা খুব ছোটোর থেকেই মাখি, ছোটো মানে আমি যবের থেকে বুঝতে শিখেছি তবের থেকে আমি মাখি, এটা আমার খুব ভালো কাজ দেয়। আর প্যাকটা মেখে আমি রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব, ঝাড় দেওয়া মোছা সব কিছু করে নেব। রান্নাঘর থেকে উপরে চলে এসেছি, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে। আর ওই যে বললাম টমেটোটা রেখেছি, ওই যে প্যাকটা যখন শুকিয়ে এসছে তখন ওই টমেটোটা দিয়ে ওই প্যাকটার উপর। তোমার কি করছো? এই যে স্নান করে উঠলাম, ও এখন ঠাকুর নাম করতে যাবো, তারপরে তোমার খেতে যাবো। ও এটা কে গুছিয়েছে? গো আমি গুছিয়েছি বলো। হ্যাঁ, তুমি স্কুল ছিলে মানে আমি গুছিয়েছি, আবার একটুখানি পরে ময়লা করে দাও। না, আমি সবসময় করি না, তুমি আর মা কর, বাবা করো। ঠিক, একদম ঠিক কথা, আমি আর তোর বাবা করি। আর আমি সবসময় গোছাই। রাইট, তুই তো গোছাস, তুই তো না গোছালে কে গোছাবে বল? আমার ভালো লাগে না। আজকে দুপুরবেলা কি করেছিল রান্না আমার? পেঁপে আলু ডাঁটা দিয়ে। না, ওগুলো ভালো না খাবার। কে বলেছে? চান করতে যাই আমি। হ্যাঁ। তো অনেকটাই বেলা হয়ে গেল, আমরা সবাই একসঙ্গে যেহেতু খাই। আমার শাশুড়ি মা আগে নিচে খেত, এখন কোমর ব্যথার জন্য না নিচে বসতে পারে না, তাই এখন উনি উপরে বসছে আর আমি নিচে বসবো। আর আমার মেয়েকে সব খাওয়ানোর অভ্যাস করিয়েছি, খেতে চায় না কিন্তু একটু জোর করলে খেয়ে নেয়। আর আমার কর্তামশাই কথা হচ্ছে উপরে খাও আর নিচেই খাও, মানে টেবিলে বসো আর নিচেই বসো, একসঙ্গে খেতে হবে, গল্পে গল্পে খাওয়া হয়ে যায়, এটাই ভালো লাগে। তার জন্য ওর কথা মতো আমি এখন নিচে বসেই খাই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।